হ্যালো ফ্রেন্ডস, সো আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, বেসিক ইলেকট্রিক্যাল ডিসি সার্কিটের আমি ফার্স্ট ভিডিও তোমাদের দিয়েছি, এটা সেকেন্ড ভিডিও। ওকে, আমি কিন্তু তোমাদের ইন ডেপথ পড়াচ্ছি, ইচ অ্যান্ড এভরি টপিক খুব ভালো করে কমপ্লিট করছি। সো আমার একটু সময় লাগছে, তোমরা কিন্তু প্লিজ বি কন্টিনিউ করো। তোমরা এখান থেকে বেসিক ইলেকট্রিক্যাল একবার পড়ে নেওয়া মানে, ধরো যে পাস আউট হয়ে গেছে, আমি তাকেও বলছি তোমরা যদি বেসিক ইলেকট্রিক্যালটা পড়ে নাও, আমি বলছি কোনো ইন্টারভিউ কোশ্চেন তোমাদের আটকাবে না, 100% গ্যারান্টি। ওকে, চলো আমরা আজকে দেখব ফার্স্ট টপিক হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, সো ইন্টারনাল রেজিস্ট্যান্স কি? ইন্টারনাল রেজিস্ট্যান্স, দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আমরা যখন একটা সাপ্লাই এভাবে কানেক্ট করি না, ধরো একটা লোডের সাথে আমি একটা সাপ্লাই কানেক্ট করেছি, ক্লিয়ার? যখন আমি লোডের সাথে এভাবে সাপ্লাই কানেক্ট করি, মনে রাখবে এখানে কিন্তু এই সাপ্লাইটার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, কিন্তু আমরা সেটাকে নেগলিজিবল ধরে নিই। ক্লিয়ার? আমরা সেই সাপ্লাইটাকে নেগলিজিবল ধরে নিই যে রেজিস্ট্যান্স নেই। তো আমরা যদি বলি এভাবে, দেখো যে ধরো এর রেজিস্ট্যান্সটা আমি এখানে ডিফাইন করলাম, এটা তো আর ক্যাপিটাল আর এর এই যে সোর্স, যে কোনো সোর্স তার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে। তো আমি একটা ভোল্টেজ সোর্স নিয়েছি, তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আমি ধরলাম স্মল আর। যখন আমরা নেটওয়ার্ক থিওরির ম্যাথ করব তখন কিন্তু এটাকে আমরা নেগলিজিবল ধরেই ম্যাথগুলো করি। এবার কিছু কিছু কম্পারেটিভ এক্সাম, যেগুলো গেট বা এরকম ভালো ভালো যে এক্সামগুলো আছে, সেখানে কিন্তু এগুলো ডিফাইন করা থাকে, কিন্তু আমরা নর্মালি সেমিস্টার এক্সামে এগুলো ডিফাইন থাকে না। বাট হোয়াট ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে তোমাদের মেন জানার বিষয়। সো ইন্টারনাল রেজিস্ট্যান্স কি? যে কোনো একটা সোর্সের মধ্যে যে রেজিস্ট্যান্সটা থাকে, ন্যূনতম রেজিস্ট্যান্স, দিস ইজ কল ইন্টারনাল রেজিস্ট্যান্স। ক্লিয়ার? সো আমি এটাকে ফাইন্ড করবো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে এটা যদি ভি হয়, তাহলে এটা যদি আমাদের সাপ্লাই ভোল্টেজ ভি হয় আর এখান থেকে যদি কারেন্ট আই ফ্লো করে, তাহলে দেখো আমরা কি লিখতে পারি? ভি ইকুয়ালস টু আই ইন্টু কত? আর মানে এখানে দেখো এটা একটা সিরিজ সার্কিট আছে, আমি একটা সিরিজ সার্কিট দিয়ে দেখাচ্ছি এখানে। তোমাদের সার্কিট যদি আরও থাকে তাহলে তোমরা এখানে টোটাল রেজিস্ট্যান্সটা বের করে নেবে, যা হবে। ওকে, তো এখানে আমার সিরিজে আছে, তার জন্য আমার আর প্লাস আর, স্মল আর। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বের করব? দেখো, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর প্লাস আই ইন্টু আর, আমরা এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করব। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি আই ইন্টু আর ইকুয়ালস টু ভি মাইনাস আই ইন্টু আর। তাহলে আর ইকুয়ালস টু ভি মাইনাস আই ইন্টু আর বাই আই। দেখো এখান থেকে কত আই কারেন্ট ফ্লো করছে না? এখান থেকে কত কারেন্ট ফ্লো করছে? আই কারেন্ট ফ্লো করছে। ক্লিয়ার? তাহলে এই যে এইখানকার এটা কি? এখানকার ভোল্টেজ, তার মানে এই আইআরটা কি? এই আইআরটা হচ্ছে এখানে যে আই ইন্টু আরটা এসছে, এটা হচ্ছে এই আরের অ্যাক্রসে কিন্তু কি ভোল্টেজ ড্রপ। ক্লিয়ার? তাহলে এখানকার টার্মিনাল ভোল্টেজটাকে যদি আমরা ই ধরি, সাপোজ আমি ধরলাম যে আরের অ্যাক্রসে ই ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে এই ইটাকেই আমরা লিখতে পারি আই ইন্টু আর। ক্লিয়ার? তাহলে এটাকে এভাবে লেখা যায় ভি মাইনাস ই বাই আই। তার মানে সাপ্লাই ভোল্টেজ মাইনাস লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে, যে এই লোডের অ্যাক্রসে যতটা ভোল্টেজ হচ্ছে সেটা যদি আমি সাপ্লাই ভোল্টেজ থেকে মাইনাস করে দিই এবং কারেন্ট দিয়ে ডিভাইড করে দিই, তাহলেই কিন্তু আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সটা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? সো কারো যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট টপিক, ইন্টারনাল রেজিস্ট্যান্স হলো। এবার দেখবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? তো আগের দিন আমি তোমাদের একটা প্রবলেম দিয়েছিলাম, ওই প্রবলেমটা দিয়েই করাচ্ছি। দেখো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে ধরো একটা সার্কিট আছে, এটা আমার একটা সার্কিট আছে। ওকে, এটা আমার একটা সার্কিট আছে, এটা হচ্ছে R1, এটা R2, R3, R4, এটা ভি, এখান থেকে আই কারেন্ট ফ্লো করছে। ক্লিয়ার? এবার তোমাকে বলা হলো যে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ঠিক আছে? ধরো তোমাকে এই সার্কিটটা দিয়েছে, এই সার্কিটে বলেছে
যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো। সো এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে এমন একটা রেজিস্ট্যান্স যে রেজিস্ট্যান্সটা পুরো সার্কিটের সবগুলো রেজিস্ট্যান্সকে একটা সার্কিটে একটা রেজিস্ট্যান্সে রিপ্লেস করবে। সেটা কীভাবে পসিবল দেখো, সেটা কি করে পসিবল, তোমাকে সবার আগে কারেন্ট ডাইরেকশন দিতে হবে। তাহলে এখান থেকে আই কারেন্ট যাচ্ছে, দেখো দুটো ভাগে ভাগ হলো, একটা I1 একটা I2। ওকে, তাহলে দেখো I1 কারেন্টটা R3 R4 দিয়ে যাচ্ছে, তার মানে I1 তার মানে কি R3 R4 কিসে আছে, সিরিজে। তার সাথে তাহলে আমি আগে দুটো দুটো করে আমরা সলভ করব। এখন আমার সার্কিটটা হবে এটা, ক্লিয়ার। তাহলে এটার ভ্যালু কি হবে, R3 প্লাস R4, ক্লিয়ার। আর এটা কি ছিল, R1 R2, বোঝা গেল। এটা কি করলাম আমি, এই দুটোকে একটা রেজিস্ট্যান্সে রিপ্লেস করলাম। এবার দেখো সেম এখানে তো কারেন্ট তো ডিভাইড হচ্ছে I1 I2, তার মানে কি এই রেজিস্ট্যান্সটাকে R3 R4 এটার সাথে এটা কিসে আছে, ইন প্যারালাল। দেখো ভালো করে, তাহলে এই দুটোকে যদি আমি রিপ্লেস করি, কিভাবে রিপ্লেস করব, R1 তো হলো, এটা V, এটা R1, তাহলে এই দুটো প্যারালাল, R2 প্যারালাল R3 প্লাস R4। ওকে, বোঝা গেল। তাহলে আমরা এটাকে কি করে সলভ করি, দেখো এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, গুণফল বাই যোগফল R2 ইন্টু R3 প্লাস R4 বাই R2 প্লাস R3 প্লাস R4, গুণফল বাই যোগফল। এটা আমার এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আসলো। তো এটাকে আমি ধরে নিচ্ছি R ড্যাশ, ক্লিয়ার। আমি টোটাল ভ্যালুটাকে R ড্যাশ ধরে নিলাম। তাহলে দেখো R1 আর R ড্যাশ এই দুটো কিসে আছে, সিরিজে। তাহলে আমি সার্কিটটা এভাবে ড্র করতে পারি। তাহলে কি হবে, এরা সিরিজে থাকলে R1 প্লাস R ড্যাশ, দিস ইজ আ V। সো বুঝতে পারলে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি, কোনো একটা সার্কিটের হোল সার্কিটের রেজিস্ট্যান্সকে যদি আমি একটা সাম অফ রেজিস্ট্যান্সে মানে একটা করে, এবার ওপেন সার্কিট, ওকে, ওপেন সার্কিট, হোয়াট ইজ ওপেন সার্কিট, হোয়াট ইজ শর্ট সার্কিট। এবার সবার আগে ওপেন সার্কিট দেখো, ওপেন সার্কিট আমরা কি করে করব, ওকে। এবার তোমাকে বলা হলো, ধরো এটা আমার কি ছিল, R4 R3 R2 R1, এটা V। এবার তোমাকে বলা হলো যে R4 টার্মিনালটাকে ওপেন করে দাও, কোনো কারণে তোমাকে ওপেন করতে হলো। তো ওপেন সার্কিটের ডেফিনেশন কি বলবে, when there is a break in any point of a circuit that part is said to be open circuit। মানে বলতে চেয়েছে যে কোনো সার্কিটের যদি আমি একটা পার্টকে কেটে বাদ দিয়ে দিই, তার সেই পার্টটাই ওপেন সার্কিট বলবো। ওকে, তাহলে আমি ধরো এখান থেকে এটাকে কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে যদি আমি কেটে দিই, তাহলে এটা আমার ওপেন সার্কিট। তার মানে কি আমি R4টাকে ওপেন করে দিয়েছি। এবার যদি তোমাকে বলে যে বলো তো, যদি আমি এটাকে ওপেন সার্কিট করে দিই, তারপরে এখান থেকে কত কারেন্ট ফ্লো করবে, তাহলে দেখো I ইকুয়ালস টু কী হবে, V বাই R। এই R মানে কি, টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স। তুমি যখন একটা সার্কিটের মেন কারেন্ট বের করছো, মানে সাপ্লাই ভোল্টেজ, আর এখান থেকে যে কারেন্টটা যাবে, দিস ইজ কল সাপ্লাই কারেন্ট। তো সাপ্লাই কারেন্ট যখন বের করছো, তার মানে কি সাপ্লাই ভোল্টেজ বাই সাম অফ রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স। তাহলে টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স এখানে দেখো কারেন্ট ফ্লো। দেখো এটা ওপেন হওয়ার জন্য এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না, বিকজ এখানে কিন্তু কোনো ক্লোজ পাথ নেই। যদি কোনো ক্লোজ পাথ না থাকে, কারেন্ট কিন্তু ফ্লো করে না। তাহলে অবভিয়াসলি কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করে যাবে। তার মানে কি এটার কোনো কাজ নেই, এটা আছে বাট কোনো কাজ নেই। তাহলে এখানে আমরা বলবো V। তাহলে R1 আর R2 কিসে আছে, দেখো সিরিজে আছে, R1 প্লাস R2। ক্লিয়ার, বুঝে গেছো তো, ওপেন সার্কিটের ফান্ডাটা বুঝে গেছো তো। মনে রাখবে ওপেন সার্কিট অ্যাক্রসে আমরা অলওয়েজ ভোল্টেজ বের করি।
তাহলে যখনই ওপেন সার্কিট দেখবে তখন মনে রাখবে ওপেন সার্কিটে আমরা ভোল্টেজ বের করি, আর যখনই শর্ট সার্কিট দেখবে তখনই মনে রাখবে আমরা কারেন্ট। তার মানে ওপেন সার্কিটে কিন্তু কারেন্ট ইকুয়ালস টু 0 আর শর্ট সার্কিটে ভোল্টেজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম, ওপেন সার্কিটে কারেন্ট ইকুয়ালস টু 0 কোনো একটা ম্যাচ করার সময়, পরে আমরা দেখব যখনই ওপেন বলে দেবে না তোমরা এই টার্মিনালের কারেন্টটাকে আগে 0 করে দেবে, দেখবে অনেক ইজিলি ম্যাথগুলো হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে ওপেন সার্কিটের কারেন্ট 0, শর্ট সার্কিটের ভোল্টেজ 0। চলো নেক্সট, এবার শর্ট সার্কিট। আমরা সার্কিটে শর্ট করলে আমাদের দেখো একটা দারুণ জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি। ওকে, এটা আমার সার্কিট, এটা হচ্ছে শর্ট সার্কিট করা আছে, এটা শর্ট করা আছে, এটা ভি, এটা R1, এটা R2। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি কারেন্ট ফ্লো করে I, তাহলে I কি ভাগ হবে দুভাগে, I1 I2। ওকে, এইবার আমাকে বলো এই I1 কারেন্টটা কি এখানে গিয়ে ভাগ হবে? এটা এ পয়েন্ট, এই এ পয়েন্টে গিয়ে কি এটা ভাগ হবে? ভাগ হবে না। কেন? দেখো এই পয়েন্টে গিয়ে এই এ পয়েন্টে এসে কারেন্ট দেখছে আমার দুটো রাস্তা যাওয়ার, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। কিন্তু ও দেখলো যে আমি যদি এই R2-র মধ্যে দিয়ে যাই আমাকে একটা বাধা দিচ্ছে, বাট আমি যদি এই শর্ট সার্কিট পাথ দিয়ে যাই আমার কোনো বাধা নেই, তাহলে পুরো কারেন্টটাই কী করবে, এই I1-এর পুরো কারেন্টটাই এই পাথ দিয়ে ফ্লো করে যাবে। তার মানে এই R2 দিয়ে কিন্তু 0 কারেন্ট ফ্লো করছে। সো যখন 0 কারেন্ট ফ্লো করছে তার মানে কি R2-র কোনো অস্তিত্বই নেই। ক্লিয়ার? সো দিস ইজ আ শর্ট সার্কিট ফান্ডা। ওকে, এবার এখানে যদি কোনো কারণে একটা রেজিস্ট্যান্স থাকতো, কোনো কারণে যদি একটা রেজিস্ট্যান্স থাকতো তাহলে কারেন্ট দুভাগে ভাগ হতো, এখান থেকে I1 I2 দুভাগে ভাগ হতো। ক্লিয়ার? সো দিস ইজ আ শর্ট সার্কিট। এটাই হচ্ছে অ্যাবাউট শর্ট সার্কিট। ক্লিয়ার? চলো এবার দেখো তোমাদের দেখাচ্ছি আমি KCL, কিরচফস কারেন্ট ল। তো কিরচফস কারেন্ট ল কি বলেছে? বলছে যে একটা পয়েন্টে ইনকামিং কারেন্ট, একটা পয়েন্টের ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট। এটা একটা পয়েন্ট, ধরলাম এই পয়েন্টটার নাম এ পয়েন্ট, এ পয়েন্ট। এখানে I1 I2 I3 I4 I5 I6 I7 সাতখানা কারেন্ট একটা পয়েন্টে কেউ এন্টার করছে কেউ বেরোচ্ছে। তাহলে আমি কি দেখছি দেখো, তাহলে আমি কি করছি এই পয়েন্টের জন্য বের করছি। তাহলে কি কি দেখছি দেখো, I1 I2 এই দুটো কারেন্ট এরা কিন্তু আউটওয়ার্ড ডাইরেকশন মানে বেরিয়ে আসছে। তার মানে আমরা কি লিখবো, I1 প্লাস I2 ইকুয়াল টু ইনকামিং কারেন্ট, সমস্ত ইনকামিং কারেন্ট I3 I4 I5 I6 I7। ক্লিয়ার? I3 I4 I5 I6 I7। তার মানে কিরচফস বলেছে একটা নোডে বা একটা পয়েন্টে ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট। ওকে, সো আমরা যদি এই ধরো এই পয়েন্টে আমি এর রেজিস্ট্যান্সটা জানি R। ওকে, এবং এখানকার ভোল্টেজটা আমি জানি কোনো কারণে, এখানকার ভোল্টেজটা দেওয়া আছে V। তাহলে আমি এটাকে কি করে রিপ্লেস করে লিখবো, তাহলে I3 I4-কে আমি কি করে রিপ্লেস করে লিখবো, তাহলে I ইকুয়ালস টু কি V/R, তার মানে V/R এভাবে রিপ্লেস করব, তাই না? এখান থেকে V/R মানেই তো এখানকার কারেন্টটা। ক্লিয়ার? সো আমি যখন ম্যাথ করাবো তোমাদের এগুলো অবশ্যই দেখাবো। ঠিক আছে? চলো এবার দেখছি KVL। নেক্সট দিন আমি তোমাদের এগুলোর উপরে একটু প্রবলেম করাবো, দেন আবার গো ফরওয়ার্ড হব। ওকে, প্রবলেম করা অবশ্যই দরকার। এবার দেখো KVL বলেছে যে in any closed electrical circuit or mesh the algebraic sum of all the electromotive force and voltage drop in a resistor is equal to 0. ওকে, তার মানে বলতে চেয়েছে
যে দেখো এটা হচ্ছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ, ভোল্টেজ সাপ্লাইকে আমরা কি বলবো ইএমএফ, বা এটাকে আমরা ই দিয়ে লিখি, এটাই আমার সাপ্লাই ভোল্টেজ বা ভি দিয়ে লিখি, যা হোক এটা আমার সাপ্লাই ভোল্টেজ, এটাকে ইএমএফ বলবো। তো বলেছে যে একটা ক্লোজ লুপের মধ্যে যতগুলো রেজিস্ট্যান্স আছে তাদের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে, ধরো এটা V1, এটা R1 আছে, এটা R2, তো এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V1, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V2। তো বলেছে একটা ক্লোজ লুপের মধ্যে যতগুলো ভোল্টেজ ড্রপ হবে এবং এর মধ্যে যে সাপ্লাই ভোল্টেজটা থাকবে তাদের সাম ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাদের সাম মানে টোটাল এখানে যা থাকবে ভোল্টেজের এলিমেন্ট সেগুলো 0। তার মানে এই ইএমএফ প্লাস এখানকার ভোল্টেজ ড্রপ প্লাস এখানকার ভোল্টেজ ড্রপ, তার মানে এখানে কটা এলিমেন্ট আছে, একটা, দুটো, তিনটে, দুটো রেজিস্ট্যান্স, একটা ভোল্টেজ সোর্স, এটাও একটা এলিমেন্ট। তো প্রত্যেকটা এলিমেন্টের ভোল্টেজ ইকুয়ালস টু 0, ভোল্টেজের সাম ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমরা যখন কেভিএল করব আমরা নিজেরা একটা ডাইরেকশান দেব যে কোন ডাইরেকশানে আমি কেভিএলটাকে সলভ করব। তো আমি ক্লকওয়াইজ ডাইরেকশান দিলাম, ওকে, আমি অ্যান্টি ক্লকওয়াইজও দিতে পারতাম। এবার তারপর সেকেন্ড কাজ হচ্ছে আমি এই সার্কিটের সোর্স দেখে, তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, এবার এখান থেকে কারেন্টের ডাইরেকশান দিলাম, এই ডাইরেকশানে কারেন্ট। এবার সার্কিটে অরিজিনালি যে এটা যদি আই হয়, সার্কিটে অরিজিনালি কারেন্ট কোন ডাইরেকশানে ফ্লো করছে, ক্লকওয়াইজ। আমি কোন ডাইরেকশান ধরেছি রেফারেন্স, ক্লকওয়াইজ। ক্লিয়ার? এবার দেখো এবার আমি কেভিএল নিচ্ছি, এটার অ্যাক্রসে কেভিএল নেব, তাহলে এর অ্যাক্রসে আমি ভোল্টেজটা নেব, সোর্সের যে সোর্স সাপ্লাইটা আছে সাপ্লাইয়ের ভোল্টেজটা নেব, তাহলে ভোল্টেজটা কি আছে ভি বা ই, তো আমি ই ধরলাম, ই। এবার তাদের বলেছে সাম, এবার ই যখন নিচ্ছি আমি কোন সাইনটা নেব, মাইনাস সাইন। হোয়াই মাইনাস সাইন? কারণ আমি এখান থেকে স্টার্ট করেছি ধরা। বলতে চাইছি যখন আমি একটা সোর্সকে কনসিডার করব, সেই সোর্সের প্রথম যে পজিটিভ বা নেগেটিভ টার্মটা আসবে সেটাকে নেব, যে প্রথম যে পোলারিটিটা। তো ধরো আমি এই ভোল্টেজ সোর্সটা এইভাবে আমি একটু প্যারালালি ড্র করলাম, এটা মাইনাস এটা প্লাস। তো আমি যদি এখান থেকে নামা স্টার্ট করি এই ডাইরেকশানে, এই যে এটাও কি আমার, এটাও তো ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ। দেখো আমি জাস্ট এটাকে একটু উল্টো করে সোজা করে দিয়েছি, এখানে ছিল এভাবে ধরে এখানে টেনে দিয়েছি। তাহলে আমার এটার জন্য প্রথম পোলারিটি কোনটা, মাইনাসটা আসছে না, যখন আমি এটা নিচ্ছি প্রথম আমার এখান থেকে যদি আমি স্টার্ট করি মাইনাস আসছে, তাহলে আমি এখানে নেব মাইনাস। ক্লিয়ার? তারপরে যখন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে নেব, সবসময় দেখবে তুমি যে রেফারেন্স লাইনটা দিয়েছো তার ডাইরেকশান আর অরিজিনালি সার্কিটের যে কারেন্ট ডাইরেকশান সেটা যদি সেম থাকে তাহলে প্লাস, তার মানে এটা প্লাস এটা মাইনাস। বা এইভাবেও বলতে পারো যে আমি দেখব কি এই যে এই সার্কিটের মধ্যে যে কারেন্ট ফ্লো করছে, অরিজিনাল যে কারেন্টের ডাইরেকশান এটা অলওয়েজ রেজিস্ট্যান্সের প্লাসে এন্টার করবে, মাইনাসে বেরিয়ে যাবে, রেজিস্ট্যান্সের প্লাসে এন্টার করবে, মাইনাসে বেরিয়ে যাবে। তো এই প্লাসে এন্টার করেছে আর আমিও কিন্তু পজিটিভ দিক থেকেই নিয়েছি। এবার এই প্লাসে এন্টার করেছে, তো এবার আমি কি করব, এর অ্যাক্রসে প্রথম সাইনটা নেব। এর অ্যাক্রসের প্রথম সাইনটা যেমন ভোল্টেজের অ্যাক্রসে কী নিলাম, প্রথম সাইন, তাহলে এর অ্যাক্রসে প্রথম সাইন কোনটা, প্লাস, এই জন্য প্লাস নিলাম। হ্যাঁ, এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V1। ক্লিয়ার? যদি V1 যদি না থাকতো তাহলে কি করে লিখতাম, R1 × I। ক্লিয়ার? তারপরে এবার দেখো এই যে কারেন্টটা এই রেজিস্ট্যান্সের এখান থেকে এন্টার করছে, তার মানে এটা আমার প্লাস এটা মাইনাস। সার্কিটের যে কারেন্ট ডাইরেকশান সেটা আমাকে দেখতে হবে, সেটা অলওয়েজ প্রত্যেকটা রেজিস্ট্যান্সের প্লাসে এন্টার করবে, মাইনাসে বেরোবে। ক্লিয়ার? দেখো এটা হচ্ছে আমাদের অরিজিনাল সার্কিটের, এটা আমার অরিজিনাল সার্কিট, আর এটা হচ্ছে অরিজিনাল সার্কিটের কারেন্ট ডাইরেকশান, কারণ এটা প্লাস এটা মাইনাস। তাহলে এই কারেন্ট ডাইরেকশান অনুযায়ী অলওয়েজ এ প্লাসে এন্টার করবে, মাইনাসে বেরোবে, প্লাসে এন্টার করবে, মাইনাসে বেরোবে। ক্লিয়ার? তাহলে আমি আবার পরেরটা দেখছি, প্রথম চিহ্নটা প্লাস, তাহলে R2 × I = 0। ক্লিয়ার হলো? এটাকে আমরা এবার এখান থেকে আইটা সলভ করব। কি করে সলভ করব, দেখো ইটাকে ওই পাশে চলে যাবে, R1 + R2, আমি আইটাকে কমন নিয়ে নিলাম, = E, তাহলে I = E/R1 + R2। ক্লিয়ার?
তাহলে এখানকার কারেন্টটা বেরিয়ে গেল। আমাদের ধরো এখানকার রেজিস্ট্যান্স জানি, এখানকার রেজিস্ট্যান্স জানি, আর এখানকার সাপ্লাই ভোল্টেজ জানি। তাহলে এখানকার সাপ্লাই ভোল্টেজ আর দুটো রেজিস্ট্যান্স জানি, আমরা কেভিএল দিয়েও একটা সার্কিটের কারেন্ট আমরা কিন্তু বের করতে পারছি। ক্লিয়ার? চলো আমরা একটা কেভিএল দেখে নেব, একটা এক্সাম্পল দেখব কেভিএলের। কেভিএলটা একটু টাফ থাকে, মানে একটু কমপ্লিকেট থাকে। যারা ফার্স্ট টাইম কেভিএল করছো প্লিজ নোট ডাউন। ওকে, ধরো এটা 10 ভোল্ট আছে, এটা 2 ওহম রেজিস্টার, এটা 3 ওহম রেজিস্টার। ক্লিয়ার? তাহলে আমি এখানে কেভিএল অ্যাপ্লাই করছি। ওকে, APPLYING, অ্যাপ্লাইং কেভিএল। ক্লিয়ার? অ্যাপ্লাইং কেভিএল। এবার আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করছি। দেখো এটা আমার সোর্স, আমি এখানে প্লাস মাইনাস দিয়ে নেব। তার মানে কি, অরিজিনালি কারেন্ট ডাইরেকশান এটা সোর্স থেকে স্টার্ট করেছে। আমি রেফারেন্স কি নিয়েছি? সেম নিয়েছি। তার মানে এও ক্লকওয়াইজ আছে, আমি যে রেফারেন্স নিয়েছি দিস ইজ অলসো ক্লকওয়াইজ। এটা আমি জানি না কারেন্ট কত, আই ধরে নিলাম। এবার আমরা আই বের করব। ক্লিয়ার? তাহলে সবার আগে এই এলিমেন্টটাকে নেব কেভিএলে। এই এলিমেন্টটাকে যখন নিচ্ছি তখন সবার আগে কে আসছে? মাইনাসটা আসছে। এখান থেকে যদি আমি স্টার্ট করি এই পয়েন্ট থেকে, তাহলে এই এলিমেন্টে সবার আগে কে আসছে? মাইনাস। তাহলে মাইনাস 10 ভোল্ট। এটাকে 10 কেন লিখছি? কারণ এর অ্যাক্রসে তো ভোল্টেজ দেওয়া আছে, কিন্তু এর অ্যাক্রসে তো আমরা ভোল্টেজটা জানি না বলে আমরা আই ইন্টু আর নিচ্ছি। তার মানে এর অ্যাক্রসে ভোল্টেজ একই ব্যাপার, ভি মানে আই ইন্টু আর, কিন্তু এটা তো ভোল্টেজ সোর্স, মানে এর ভোল্টেজটা আমি জানি, লিখেছি তাই। এবার প্লাস, এবার কারেন্ট অলওয়েজ কি বলেছি? প্লাসে এন্টার করবে, মাইনাসে বেরোবে, প্লাসে এন্টার করবে, মাইনাসে বেরোবে। তাহলে এটা হচ্ছে অরিজিনাল সার্কিটের প্লাস মাইনাস পোলারিটি। ওকে, আমার রেফারেন্স অনুযায়ী যখন আমি ঘুরতে 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 এই পজিশনে গেলাম, দেখলাম আমি এবার আমাকে এখানকার ভোল্টেজটা নিতে হবে। 2 ওহমের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কতটা ভোল্টেজ আছে সেটা নিতে হবে। এবার আমি সেটা জানি না, তাহলে এই ভোল্টেজটাকে আমরা কী করে লিখতে পারি? এই আই কারেন্ট ফ্লো করছে, আই ইন্টু আর। তাহলে প্রথম চিহ্নটা কি এসছে? প্লাস। তাহলে আই ইন্টু আর মানে 2। আবার এখান থেকে আস্তে 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 এই জায়গাটায় আসলাম, আমি দেখছি প্রথম চিহ্নটা প্লাস, প্লাস নিলাম। এবার এখান থেকে এটা যেহেতু সিরিজ কানেকশন, এখান থেকে আই ফ্লো করছে, তার মানে আই ইন্টু আর ইকুয়াল টু 0। কী বলেছে কেভিএল? যে সাম অফ অল ভোল্টেজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে দেখো এই দুটোকে আমি যোগ করলে কত আসবে? 5i ইকুয়াল টু, এটাকে আমি এই পাশে নিয়ে গেলাম 10, তাহলে আই ইকুয়ালস টু দেখো কত হবে? 2 অ্যাম্পিয়ার। তার মানে এখান থেকে কত কারেন্ট ফ্লো করছে? 2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে কেভিএল। তুমি নর্মালি বের করে দেখো, আই ইকুয়ালস টু ভি বাই আর। ভি মানে কত? সাপ্লাই ভোল্টেজ 10, আর মানে কত? এই দুটো যোগফল। কেন যোগ হচ্ছে? কারণ এটা মেন সার্কিটের আমি কারেন্ট বের করছি। এই কারেন্টটা কি এই দুজনের মধ্যে দিয়ে ফ্লো করছে, মেন সার্কিট কারেন্ট। তার মানে 3 2 5, তার মানে 2 অ্যাম্পিয়ার। তাহলে তোমাদের মনে হতেই পারে যে স্যার কেভিএল আমি কেন শিখবো, আমি তো এটা জানি না। আমি নেক্সট দিন তোমাদের কিছু প্রবলেম করাবো কেভিএল কেসিএল থেকে, তখন বুঝতে পারবে যে আমি কেন কেভিএল শিখছি। ক্লিয়ার? সো চলো, থ্যাংক ইউ ক্লাস, আজকের জন্য এটুকুই ছিল। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছু প্রবলেম নিয়ে ফর কেভিএল কেসিএল। অবশ্যই তোমরা কিন্তু নেক্সট ভিডিওটা অ্যাটেন্ড করো, তাহলে কেভিএল কেসিএলে আর কোনো সমস্যা থাকবে না। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থেকে কারো কোনো প্রবলেম হলে প্লিজ আমাকে নিচে কমেন্ট করে জানাও। ক্লিয়ার? সো থ্যাংক ইউ ক্লাস।